গুড মর্নিং। সেদিন ছিল মাঘী পূর্ণিমা আর আমার মা ঠাকুর ঘরে সব পুজোর জোগাড় করে রেখেছিল পূর্ণিমা পুজোর জন্য, তাই একটু গিয়ে ভিডিও নিচ্ছিলাম। তারপর দেখি মা আর জেঠিমা মিলে দূরে দাঁড়িয়ে গল্প করছে, আর এদিকে আমার কিছু কাজ ছিল ফোনে, তো সেগুলোই সারছিলাম। তারপর আমি স্নান করে নিয়েছি, এখন রেডি হব, কারণ বাইরে যে মাঘী পূর্ণিমার আমাদের অনুষ্ঠান হবে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তাই জন্য সব কিছু করে নিয়ে মা দেখলাম আমাকে প্রসাদ দিয়ে গেছে এবং মুড়ি খাবারের জন্য তরকারিও দিয়ে গেছে। তো প্রসাদটাই আমি এখানে খাচ্ছিলাম। গিয়ে তারপর ঠাকুর ঘরে প্রণাম করলাম, কারণ এখানে পূর্ণিমা পুজো হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রণাম করতে হয়, এবং সেখান থেকে একটা প্রসাদও আমি নিলাম। এই আটার প্রসাদ তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তারপর এখানে মুড়ি খেয়ে আমি চলে এলাম বাইরে। আর দেখো কি সুন্দর দুটো ছাগলের ছানা হয়েছে আমাদের। এখানে এসে দেখি গোপাল দাসের পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং ওদিকে শুরু হয়ে গেছে কীর্তন গান। তারপর প্রণাম করার জন্য গেলাম আমাদের দুর্গা বাড়িতে, ওখানে তখন প্রসাদ দিচ্ছিল, আর এদিকে মারা বসেছিল লুচি ভাজতে। তারপর এখানে আমি আবার গোপাল দাসের পুজোর এখানে এসে বসলাম। তখন এখানে ভোগ আরতির গান হচ্ছিল। আর এই দেখো এই পুচকুর ঢং, বাপ রে, এখনকার বাচ্চা ছেলেরা এত অ্যাডভান্সড হয়ে গেছে যে কিছু বলারই নেই। তো ও আমার সাথে এখানে মজা করছিল। আমাদের এই আশ্রমটা খুবই শান্ত এবং নিরিবিলি একটা জায়গা। এখানে এত গাছপালা আর তার সাথে ছায়া, পুরো শরীর তো শীতল হয়ই, সাথে মনটাও শীতল হয়ে যায়। তারপর এখানে শুরু হয়ে গেছিল আরতি গোপাল দাসের। বাড়ির ছেলেরা আর কেউ আশ্রমের ভেতরে আসেনি, তারা ওখানেই বসে বসে গল্প করছিল। আর এখানে আমাকে ভক্ত দাদু এই প্রসাদটা দিয়েছে, আর আমিও চলে এলাম খেতে। তো ভিডিও এইটুকুই, বাই।